নমস্কার। বয়স্ক মানুষদের অপারেশনের কথা উঠলেই মনের মধ্যে কিরকম একটা হঠাৎ করে ভয়ের সৃষ্টি হয়। অপারেশনটা ঠিকঠাক নিতে পারবেন তো? কতদিনে সুস্থ হবেন? ঘাটা ঠিক মতো সারবে তো? আইসিইউতে থাকতে হবে কি বেশি দিন? এই সমস্ত প্রবলেমই বয়স্ক পেশেন্টদের বেশি হয়ে থাকে। বয়স্ক পেশেন্টদের মধ্যে সার্জিক্যাল কমপ্লিকেশনও অন্যান্যদের তুলনায় বেশি। কিন্তু কোনো কি উপায় আছে যেখানে বয়স্কদের মধ্যেও রিস্ক কমানো যেতে পারে? দুটো পরিস্থিতি কল্পনা করুন। একজন বয়স্ক পেশেন্ট, তিনি ধুঁকছেন, একটুতেই হাঁটতে গেলে হাঁপিয়ে যেতে পারছেন, খুব একটা খাওয়া দাওয়া করার ইচ্ছে নেই, মাসেল মাস কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এবং অন্যদিকে আরেকজন বয়স্ক পেশেন্ট যার অপারেশন ঠিক হয়েছে এবং তিনি রেগুলার খাওয়া দাওয়ার দিকে নজর দিচ্ছেন, অল্প অল্প করে এক্সারসাইজ করছেন এবং সেটা আস্তে আস্তে বাড়ছে, এক্সারসাইজ টলারেন্স বেটার হচ্ছে, মাসেল মাস বেটার হচ্ছে এবং অপারেশনের ব্যাপারে তিনি নিজে অবহিত থাকছেন। কোন পেশেন্টের রিকভারি বেটার হবে? শুধু কি সার্জনের স্কিল আর অপারেশনের ওপর ডিপেন্ড করে যে কে কত তাড়াতাড়ি রিকভার করবে? না, পেশেন্টের প্রিপারেশনেও অনেক কিছু ডিফার করে। আসুন আজকে আমরা প্রিহ্যাবিলিটেশনের ব্যাপারে একটু জানি। প্রিহ্যাবিলিটেশন মানে অপারেশনের আগে আমরা ট্রিটমেন্ট শুরু করে তার চিকিৎসা যাতে ভালো করে হয় তার প্রিপারেশন নেওয়া। অনেক সময়তেই আমরা রিহ্যাবিলিটেশনের কথা শুনেছি, যেটা অপারেশনের পরে হয়, কিন্তু অপারেশনের আগে প্রিপারেশনটাকে আমরা প্রিহ্যাবিলিটেশন বলে থাকি। বয়স্ক এবং খুব ফ্রেল পেশেন্টদের মধ্যে যেটা সবথেকে বেশি প্রবলেম হয় যে তাদের ফাংশনাল ক্যাপাসিটিগুলো আস্তে আস্তে কমে যায়, মাসেল মাস কমে যায়, তাদের এক্সারসাইজ টলারেন্স কমে যায় এবং যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে তারা কোপ আপ করতে পারেন না, যার জন্য প্রবলেম অনেক বেশি হয়। আর এর থেকে রিকভার করতে গেলে প্রিহ্যাবিলিটেশন দরকার। তাহলে প্রিহ্যাবিলিটেশন কিভাবে করা যেতে পারে? প্রথম, ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানো, রেগুলার এক্সারসাইজ, সেটা অল্প করে হাঁটা দিয়ে শুরু করে আস্তে আস্তে সেটা এরোবিক এক্সারসাইজে করা, লাইট স্ট্রেংথ ট্রেনিং করা। আপনি হয়তো ভাবছেন যে এগুলো বয়স্ক পেশেন্ট কি করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে। তাকে একটু অ্যাসিস্ট করতে হবে, তার মনোবল বাড়াতে হবে। দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে নিউট্রিশন ইমপ্রুভ করা। সময় মতো পরিমিত আহার, অ্যাডিকুয়েট ক্যালোরি, প্রোটিন, নিউট্রিশন যদি আমরা দিতে পারি, তাহলে ওনার মাসেল ওয়েস্টিংটাকে আমরা আটকাতে পারবো। মাসেল মাস যত বেটার হবে, তত রিকভারি ফাস্ট হবে, তত তারা এই সার্জিক্যাল ইনসাল্ট তাড়াতাড়ি রিকভার করে বেরিয়ে আসতে পারবেন। থার্ড হচ্ছে মেডিকেল অপটিমাইজেশন। যার সুগার আছে বেশি, তার ব্লাড সুগার কন্ট্রোল করা, যার হার্টের অসুবিধে বা লাংসের অসুবিধে, ওষুধপত্রগুলোকে অপটিমাইজ করে সেই কন্ডিশনগুলোকে ইমপ্রুভ করা। কোনো ইনফেকশন আগে যদি থাকে সেটা ট্রিটমেন্ট করা। ফাইনালি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে মেন্টাল প্রিপারেশন, মানে এই অপারেশনের ব্যাপারে যে যত বেশি জানবে, যে যত বেশি সেখানে কি হতে পারে, তার আউটকাম কি হতে পারে সেগুলো বুঝতে পারবে, তার থেকে ভয় নয়, তার থেকে মেন্টাল প্রিপারেশন থাকবে, সে মেন্টালি এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে নিতে পারবে। তাই আসুন আমরা আমাদের বয়স্ক পেশেন্টদের, যাদের ইলেকটিভ সার্জারি হতে পারে, তাদের প্রিহ্যাবিলিটেশন করি, যাতে রিকভারিটা শুধুমাত্র সার্জনের ওপর ডিপেন্ডেন্ট নয়, রিকভারিটা কুইক অ্যান্ড ফাস্ট, মেনলি বিকজ আমাদের পেশেন্টকে আমরা আগে থেকে প্রিপেয়ার করেছি বলে। সো প্রিপেয়ার দ্য পেশেন্ট, প্রিপেয়ার ফর প্রিহ্যাবিলিটেশন। হ্যাপি সার্জারি, আর্লি রিকভারি। নমস্কার।